কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকলেই চিনবে এবং খুবই জনপ্রিয়, তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলতে হয়। পরিচয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, লালন ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী, পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা। হ্যাঁ, আছি দীর্ঘদিন ধরে আছি, বিশ্বস্ততা সততার সহিত আল্লাহর রহমতে আছি। হ্যাঁ, হয়তো এই জন্য এই সেক্টরে এতদিন টিকে আছি। আসলে সব কিছুর মালিক উপর আল্লাহ, আমাদের চেষ্টা এই আর কি। আমরা চাই এটার উপরে জীবিকা নির্বাহ করছি, যেহেতু সৎভাবে যতদিন আর কি, যে যতদিন বেঁচে থাকি আর কি সৎভাবে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তো নিয়মিত আপনার প্রোগ্রাম করি, অনেকের নামে রিপোর্ট পাই, কিন্তু আপনার নামে কখনো রিপোর্ট আমি ওটা দিয়ে আমার আসলে রিপোর্ট তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা ওইটার বিষয়টা আমি সবসময় ভয়ে থাকি, কারণ আমরা সবসময় বিশ্বাস করি যে প্রত্যেকেরই ধর্ম আছে। হ্যাঁ, মানে ধর্মেরও কিন্তু আবার দেখা যাচ্ছে ধর্ম আছে। এখন এইগুলি যদি আমরা বল না রাখি, আসলে মানুষ তো চিরকাল বেঁচে থাকতে আসেনি এই দুনিয়ার বুকে। চেষ্টা করব আমরা যতদিন বাঁচছি ততদিন যেন মানুষের বকাবকি অথবা দুর্নাম না নিয়ে থাকি, চেষ্টা করি আর কি। আচ্ছা, আজকে কয়টা এবং কি কি জাতের গরু দেখাবো? মোটামুটি 5টা বকনা দেখাবো। হ্যাঁ, 2টা আছে রেডি টাইপের, যখন তখন হয়তো আজও হতে পারে, কালো এরকম ধরনের বীজ হিটে আসতে পারে, আর বাকি 3টা মাঝারি টাইপের। তো চলুন আমরা গরুগুলো দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। চলো যাই কাকা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি বকনা দেখতে পাচ্ছি। খুবই গ্রোথফুল একটি বাচ্চা, বিদেশি টাইপের একটা গরু দেখা যাচ্ছে। কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এই ঈদ উপলক্ষে হ্যাঁ, মানে এত ভালো গরু, এর যে কি গরু, এর যে আসলে গরুতে 40 লিটার 60 লিটার দুধ হয় কোনগুলি, আজকে সেই গরু দেখাবে। এই গরুর আসলে প্রশংসা করি শেষ করা সম্ভব না, কারণ এত ভালো মানের গরু। দেখো চামড়ায় এত বড় গরু হয়ে গেছে, এখনো চামড়া দেখো কি পাতলা। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হলে এর যে মাজা, তারপরে এই যে এইটা এখানকারটা দেখো যে এই স্পেসটা কত সরু। আর আরও আরেকটা যেই দেখো যে এই লেজটা দেখো যে কত হাঁটুর উপরে, অনেক অনেক হাঁটুর উপরে। আর এই যে এইটা দেখো, তলাটা দেখো, মনে হচ্ছে যে এখন দুধ যদি কেউ হাফ কেজি 1 পোয়া করে যদি চিন্তা করে, সে কিন্তু দহন করতে পারবে। আমার এই মানে বহু বছর পর একটা ভালো এত জাতমানের একটা গরু সংগ্রহ করছি আল্লাহর রহমতে, খুব, এবং দামও সীমিত রাখছি। আমি জোড়ায় 2টা গরু 2,12,000 টাকা নির্ধারণ করছি, রেডি টাইপের বাচ্চা। তার মধ্যে এই একটা, এটা তো মুন্ডি না? না মুন্ডি না, এটা মুন্ডি না। কি বলেন, তো শিং উঠবে, এত বড় গরু এখনো শিং তো না, এটা শিং উঠবে, শিং উঠবে। এটা হয়তো বেশি হবে না, হয়তো হালকা, মানে দেখাই যাবে না এক কথায়। দর্শক দেখতে পাচ্ছেন রেডি বকনা এখনো কিন্তু শিং ওঠে না। আসলে জাত গরুর বৈশিষ্ট্য যেগুলি এটা শিং উঠবে, এটা শিং উঠবে 100%। একটু হলেও কলি হলে উঠবে, এটা আমরা জানি, আমরা দীর্ঘদিন ধরে এই জগতে আছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা উঠবে সেটা অবশ্যই বলবো যে উঠবে, কিন্তু ছোট, এটা বড় হবে না, এই হলো মূল কথা। তবে যাতে মানে যে গরু, এরকম গরুকে আপনি মানে পাওয়া যায় কিনা সন্দেহ আছে। আচ্ছা, এই ধরনের গরু আসলে সচরাচর খুবই কম দেখা যায়। হ্যাঁ, এটা পিছন সাইডটা দেখতে পাচ্ছেন অনেক চওড়া এবং ভার, সামনের সাইডটা চিকন। তেল যখন করা যায়, এর গায়ে তেল ছড়ার মতন আর কি ছড়ে। হ্যাঁ, মনে হচ্ছে যে তেল দেওয়া আছে গায়ে, কিন্তু আসলে কিছু না। আর চামড়াগুলি কিন্তু খুবই পাতলা, খুবই ভালো মানের গরু। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি পেয়ে থাকেন, সেটা সেই পাবে একমাত্র। সিঙ্গেলে নেওয়ার সুযোগ সুবিধা? সিঙ্গেলে নেওয়ার সুযোগ আছে, সিঙ্গেলে নিলে একটু আলাদা দাম নির্ধারণ করবো আর কি। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 1 নম্বর গরু। চলেন আমরা 2য় নম্বরটি দেখাই। হ্যাঁ কাকা, সিরিয়ালের 2য় নম্বর এবং 1 এবং 2, এই 2টা দিয়ে তো জোড়া করেছেন? এই 2টা দিয়ে তো জোড়া করছি। আসলে জোড়া মানে এর মানে এই না যে ফাঁকি দেওয়া, কিন্তু না। আচ্ছা, 2টা কিন্তু কারোর সঙ্গে কারো কম্পেয়ার করার সুযোগ নেই। ওইটা কালো, এটা কিন্তু সাদা। এটা রানিবিড, আর ওটা হলো হলস্টিয়ান। এক কথায় এটা ফ্রিজিয়ান, ওটা হলস্টিয়ান। এটা কিন্তু 2টার সমন্বয়ে কিন্তু হলস্টিয়ান ফ্রিজিয়ান হয়, অনেকে জানে না। যাই হোক, এটা একটা রানিবিডের আর কি। আর নামকরণ এত সৌন্দর্য দিকে দেখো, গলাটা দেখো, মাথাটা দেখো, চোখের পাপড়ি বলে কিন্তু সাদা। এখন হয়তো যে দাম নির্ধারণ করছি 2,12,000 টাকা 2টা, মনে হয় অনেকে দেখা যাচ্ছে ভাবতে পারে যে প্রথমটা মনে হয় ভালো, আর একটা খারাপ দিয়ে 2টা দাম নির্ধারণ করেছে। না, এখানে কিন্তু সেই সুযোগ নাই, কারণ আমার মনে হয় এই যে ব্যবসায় প্রতারণার রাস্তায় আমার কাছে ওই সুযোগটা অন্তত নাই, কারণ আমাদের 2 দিক দিয়ে এগিয়ে আছে। হ্যাঁ, একদম 2 দিক দিয়ে আগায় আছে। যদি কেউ একসঙ্গে নেয়, 2,12,000 টাকা নির্ধারণ করছি, একই দাম থাকবে। হয়তো দেখা যাচ্ছে যে কেউ ছাড়ল না, যে এক দামে হয় না, 500 টাকা 1,000 কম নেন, সেটা হলো আলাদা হিসাব।
কিন্তু দাম কিন্তু একই নির্ধারণ করছি। দেখো তলা দেখো, চারটা বাট আর কি শান্ত দারুণ আছে দর্শক, দেখতে পাচ্ছেন খুবই খুবই শান্ত। কিউট গরু। অনেকেই কিন্তু এই সাদা গরুগুলো পছন্দ করেন, রানী বিটের গরু যেগুলো বলা হয়। আসলে রানী বলতে জাত হয় না, তারপরে সুন্দরের কারণে বলে। সুন্দরের কারণে এর নামকরণ হয় রানীর, রানীটা হ্যাঁ, আসলে রানীর মতোই দেখতে, রানীর মতো দেখতে হয় আর কি। এজন্য আসলে এগুলোর রানী বিট নামকরণ করা হয়েছে। আপনারা চাইলে, কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারবে, এবং মনে হয় যে দুইটা গরু জোড়ায় নিলেই ভবিষ্যৎ ভালো সবচেয়ে হবে। ভালো হয়, সবচেয়ে ভালো হয়। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা মনে হয় যে এটা ভালো ছাড়বে না। আমার 5টি গরু দেখাবো আজকে, আসলে কারোর সাথে কারো কম্পেয়ার করার সুযোগ নাই। আজকে আরেকটা দেখাবো, সেটা হলো রেড ফ্রিজিয়ান। আচ্ছা। আসলে রেড ফ্রিজিয়ান যে কাকে বলে, অনেকেই হয়তো আজকে আমার কথার উপরে চিনতে পারবে যে আগামী দিনে রেড ফ্রিজিয়ান গরুটা আমি কিভাবে চিনবো। চলুন আমরা ওইটা একটু দেখাই। হ্যাঁ, চলো যাই। কাকা, রেড ফ্রিজিয়ান গরু আসলে কিভাবে চিনবে একটু রেড বর্ণনা দেন। ফ্রিজিয়ান গরু সর্বপ্রথম চেনার উপায় হলো, আমার এই দেখো মুখের ঠোঁটটা দেখবা। কালার কিন্তু এরকম বহু আছে, কিন্তু আমরা সবসময় দেখবো যে ঠোঁটটা কিন্তু লাল। রেড তো লাল, রেড হলো ইংরেজি, আর হলো এর বাংলা হলো লাল। হ্যাঁ। তো আমরা এইটা দেখবো যে লাল আছে কিনা, ঠোঁটটা লাল আছে কিনা। আচ্ছা। আর তারপরে দেখবো যে আমার খুর, যেহেতু আমি রেড ফ্রিজিয়ান কিনতেছি, তার মানে আমার কোথাও কালো থাকা যাবে না এক কথা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কালো খুরের স্টেপটা লাল হ্যাঁ, হতে একদম ফুললি। তো এই দেখো চারটা খুর, দেখো যে লাল আছে কিনা, এই দেখো লাল কালারের, বুঝছেন? এই কারণে রেড ফ্রিজিয়ানটা কিন্তু আরো একটা হয়, খুব শান্ত স্বভাবের হয়, চামড়াগুলি খুব পাতলা হয়, এবং এই দেখো দুধের যে জায়গাটাই দেখো, হ্যাঁ এখানে এই জায়গাটা হয় এবং খুব শান্ত হয়। এটা একদম মুন্ডি গরুর মতন। 25 লিটার দুধ কিন্তু ফার্স্ট ল্যাকটেশনে হয়। এটার জন্য অনেকের, যারা গরু এই রেড ফ্রিজিয়ানটা পুষে, তারাই একমাত্র জানে যে রেড ফ্রিজিয়ান কদরটা কি। তো আমরা প্রথমত এইভাবে চিনবো যে রেড ফ্রিজিয়ানটা মুখটা আর এই 4টা পা পর্যন্ত যদি লাল থাকে, তাহলে আমি নির্দ্বিধায় মনে করবো যে এটা রেড ফ্রিজিয়ান গরু। আচ্ছা আচ্ছা। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আনুমানিক 12 মাস আর কি, 11 1-2 মাসে। এবং দেখো ওলানটার, দেখো লাল, ওলানটার কালার দিয়েছে, ওলানটা কিন্তু ওলানটাও লাল আছে, অন্য কালার না, এক কথায় রেড রেডি। হ্যাঁ হ্যাঁ। তো সেই রেডটা যদি আমরা কালোর ভিতরে পাই, তাহলে কিন্তু আমরা ওটাকে আর রেড ফ্রিজিয়ান ধরবো না আর কি। আচ্ছা আচ্ছা। তো এটার সমন্বয়ে আমরা আজকে রেড ফ্রিজিয়ান, এটার দাম আমি নির্ধারণ করছি একদম 85,000 টাকা। 85,000 টাকায় 12 মাসের রেড। 12 মাসের রেড ফ্রিজিয়ান। কারণ আবার হলো বললেন যে ফার্স্ট ল্যাকটেশনে 25 দুধ 5 পাবে। এটা হলো কি যে এই কুরবানি উপলক্ষে, কারণ সবারই একটা খরচ আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যবসা করি, হয়তো আমরা 2 টাকা আবার পরবর্তী ঈদের পরে ইনকাম হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিকে দান করে। কিন্তু যারা খরচ করছে, তার খরচের মধ্যেও একটা ভালো কিছু তারা পাবে, এটা হলো প্রথম কথা। আচ্ছা। আর সব সর্বোপরি হলো নিয়তটাই হলো বেশি। আমরা অত চাহিদা নাই, উচ্চাকাঙ্ক্ষার মধ্যে আমি নাই। আল্লাহর রহমতে যা আছে এই আলহামদুলিল্লাহ, এই লাখ লাখ শুকরিয়া। তো চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখ। হ্যাঁ, পরবর্তী আমাদের কাকা, আমরা এই পাশে সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ খুবই কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছি। মানে আপনার খামারে এসে সৌন্দর্যের দিক দিয়ে আবার এই বাচ্চাটা সত্যি আমার কাছে খুবই ভালো ভালো। মানে গরু আমার কাছে মানে সৌন্দর্য কি, জাতে মানও খুব ভালো। এটা হয়তো বয়স একটু 9 মাস 10 মাস বয়স হবে, এটা একটু ছোট আছে, কিন্তু গরুতে কোনো অংশে কমতি নাই। এই গরুর বিষয়ে আমি কোনো কিছু বলবে না, দর্শকের পছন্দ হলে একদম 75,000 টাকা। একদম 75,000 টাকা। একদম 75,000 টাকা। দেখো মানে এত বড় গরু হয়তো অনেকে আছে যে এটা হয়তো একটু বেশি চাইবে আর কি। দেখ, আমরা ছোটোখাটো ফার্মারি, আমাদের চাহিদা সীমিত থাকাটাই ব্যবসার মূল উদ্দেশ্য। বেশি বিক্রি খুব কম লাভ। আচ্ছা এটা করে, এটা তো লাভ হচ্ছে না, তবে একদম 75,000 টাকা। তবে সর্বোপরি বলি যে যারা 2,500 টাকার আর ভিতরেই সীমাবদ্ধ থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, কিছুটা অনার করবেন এর মধ্যেও? অনার বলতে কি, যে কেউ 5টা যদি নেয় সেই ক্ষেত্রে অনার করা যাবে। তা কিন্তু এই যা দাম বলেছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে গত পর্বে যে একদামে ছাড়া গরু বিক্রি করবো না। এই একদামে, যারা একদামে সংগ্রহ করতে চায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা। বয়স আছে 9 মাস প্লাস? হ্যাঁ, 9 মাসের মতোই। হয়তো 15 দিন কম অথবা বেশি হবে। দেখো, চলুন আমরা আল্লাহর রহমতে 1 লক্ষ টাকার গরু। খুবই কিউট কিউট দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, খুবই দারুণ একটি গরু। কাকা, সিরিয়ালের 5 নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যেই গরুটি নিয়ে আসছেন, এই গরুটির জাতমান বয়স? এটা একটা ফ্রিজিয়ান। এটাকে রানী ব্যবস্থা বললেও ভুল হবে না। এটা কালো কালো একটু সাপ আছে, যা হলস্টাইন ফ্রিজিয়ান। তো এটাও একটা জাতের মানে খুবই ভালো আছে, যাদের হলো অল্প টাকা, একটা গরু নিজে বাড়ির ছাদে হোক যেখানে হোক ফেলায় রাখবে, আল্লাহর রহমতে খুব মূল্য দেবে একসময়। দেখো গলা, মাথা, চোখের পাপড়ি পর্যন্ত সাদা, এবং লেজের অংশটা দেখো হাঁটুর উপরে আছে। মাজাটা কতটুকু
চওড়া এবং পেটের স্পেস থিকনেসটা কত আর কি কতটুকু ওষার। তো সেই ক্ষেত্র অনুযায়ী এই গরুটা যে নিবে তার জন্য খুবই মঙ্গলদায়ক হবে। এই গরুটার দামও আমি একদম 65,000 টাকা একদম নির্ধারণ করছি। 65,000 টাকা একদম। আর যদি এই 4 আর 5 যদি কেউ একসঙ্গে নেয় তাহলে হালকা একটু ডিসকাউন্ট করা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, একদম করে দিচ্ছেন, তারপরে জোড়া ধরে নিলে হ্যাঁ সেটা অনার করে দিবেন। একটু হালকা পাতলা একটু করা যাবে। আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পারলেন, এটা হচ্ছে সর্বশেষ গরু। মাশাআল্লাহ খুবই কিউট একটি বাচ্চা। যারা কম টাকার মধ্যে ভালো পার্সেন্টেজের বাচ্চা নিতে চান, ছোট হলেও কিন্তু কোয়ালিটি ভালো, এগুলো ভবিষ্যতে কিন্তু খুব ভালো রেজাল্ট, খুবই ভালো রেজাল্ট হবে, খুবই ভালো রেজাল্ট আসবে। দর্শকদের সবসময় বলি যে গরুই কিনবেন নিজে এসে কিমিডোজ করায় লিভার টনিক জিঙ্ক খাওয়াবেন, খাওয়ানোর মধ্যে দেখবেন 15 দিন আপনার গরুর সমস্ত হয়তো 2 মাস একটু বেশি কষ্ট করা লাগবে, একটু কষ্ট করা লাগবে আর কি প্রত্যেকটা গরুই। আচ্ছা। তারপরে নিজের আয়ত্তে যখন থাকবে সেই গরুগুলি আপনার দান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। কাকা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল। দর্শকদের এই উদ্দেশ্যে বলবো সব সময় যে এত কম দামে হয়তো গরু ঈদের পর থেকে পাবে না। তো যারা ভাগ্যবান ব্যক্তি, আমি গত পর্বে দেখাইছি যে বলেছি যে গরুগুলি ঈদের পরে হলে সত্যিই 1,15,20 এনে চাই, তো অনেকেই বিক্রি করতেছে এখনও, কিন্তু আমার ধর্মের মধ্যে সেটা পড়ে না। তবে দর্শকদের বলবো যে আপনারা নির্দ্বিধায় গরুগুলি কিনেন এবং লালন পালন করেন, ভবিষ্যৎ আছে গরুগুলি। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন। আমরা নাম্বারটা 017733226275, এটা ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ সবগুলি আছে। যারা গরু কিনতে আসবে তাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।